রুডির মুখোশ খুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের শুরুতে দেখা যায় দীপা তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়েছে। তাকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু দীপা দৃঢ়তার সাথে জানায় যে সে এই বাড়ির বড় বউ এবং আইনগত সূর্যের স্ত্রী হিসেবে সে তার স্বামীর দ্বিতীয় বিয়ে কিছুতেই হতে দেবে না। তাই সে এখন থেকে এই বাড়িতেই থাকবে। এরপর সেখানে প্রবীর এসে উপস্থিত হয়। প্রবীর দীপাকে দেখে রেগে যায় এবং বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ তার মতে দীপার উপস্থিতি সূর্যকে আরো অসুস্থ করে তুলেছে। প্রবীর বলে, আমি সূর্যের বিয়ে চারুর সাথেই দেব। দীপা পাল্টা জবাবে বলে সে কোথাও যাবে না। প্রয়োজন হলে সে দাঁড়িয়ে থেকে সূর্যের সাথে চারুর বিয়ে দিবে। অন্তত সেই কটা দিন আমাকে এ বাড়িতে থাকতে দিন। ঠিক তখনই চারু সেখানে এসে দীপাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে দীপার চোখের সামনেই সে সূর্যকে বিয়ে করে দেখাবে। দীপাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং চারু দীপাকে সেনগুপ্ত বাড়িতে থেকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আসলে এই চারু দীপার কথাতেই সেনগুপ্ত বাড়িতে এসেছে এবং সে চায় দীপা এবং সূর্যের মিলন হোক, কিন্তু এটা কেউ জানে না। অন্যদিকে দেখা যায় চারু গেস্ট রুমে দীপার থাকার ব্যবস্থা করে দেয়। এরপর দীপা গেস্ট রুমে প্রবেশ করে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। মনে মনে সে প্রতিজ্ঞা করে যে সে কোনোভাবেই ডাক্তারবাবুকে বিয়ে হতে দিবে না। ঠিক সেই সময় কেউ একজন দরজার ফাঁক দিয়ে দরজার ঘরের ভিতরে উঁকি দেয়। দীপার উপর নজর রাখছিল এই ব্যক্তি আর কেউ নেই, ছদ্মবেশী রুডি। দীপা বুঝতে পারে যে ঘরের বাইরে একজন আছে এবং তার উপর নজর রাখছে। দীপা তখন একটি কৌশল করে দরজার এক পাশে সরে গিয়ে লুকিয়ে থাকে। রুডি আবার উঁকি দিতে গেলেই দীপা আচমকা দরজা খুলে ফেলে। হাতে নাতে ধরা পড়ে রুডি। দীপা তাকে বলে, শয়তান, আমি জানতাম তুই এমন কিছু একটা করবি। আজকেই তোর আসল পরিচয় সবার সামনে ফাঁস করে দেব। এই বলে সে রুডির নকল চুল ধরে টানাটানি শুরু করে। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? এবারও কি রুডি বেঁচে যাবে নাকি? এবার কি সে রক্ষা পাবে না? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।